ওয়াটারফল শাড়ি ড্র্যাপিং যারা যারা জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। যদি এই শাড়ি ড্র্যাপিংটা তোমাদের শিখতে হয় তাহলে কিন্তু আমার ক্লাসে শেখানো এই ভিডিওটা তোমাদের পুরোটাই দেখতে হবে। যেমন বলেছিলাম তেমন বুঝবো। যে কোনো শাড়ি পরানোর টাইমে কি ডান দিক দিয়ে স্টার্ট করে? যদি বেশি দিলে তো করতে পারে জুতো পরিয়ে নিয়ে তারপরে শাড়িটা পরাবে, তাহলে পরে নিচে কতটা রাখবে সেটা তাহলে বুঝতে পারবে। এটা ওয়াটারফল, এটা ব্রাইড দিয়ে করা যায়। হ্যাঁ, ব্রাইড দিয়ে কেন, ব্রাইড দিয়ে করা যায়, রিসেপশনেও করা যায়। আর কৌড়েতে যেমন এখান দিয়ে করে, আমরা কি করব এটাতে যেমন নর্মাল আমরা কুচি করি ঠিক নর্মাল কুচিটা ফেলবো। আঁচলটা বড় হবে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল শাড়িটা যখন ড্র্যাপ করবো তখন নর্মাল ওয়েতে যেমন আমরা ড্র্যাপ করি তেমন নর্মাল ওয়েতে ড্র্যাপ করবো। হ্যাঁ, এখানে যদি তোদের প্লিট ফেলতে হয় তাহলে এখান থেকে টুইস্ট করে নি, এই জায়গাটাকে টুইস্ট করবে আর নাহলে এরকম ভাঁজ করে করে দেখতে সুন্দর। আমরা কুচিটা যেরকম ভাবে দিই ঠিক সেরকম ভাবে। এবার তোমরা ভালো করে লক্ষ্য করবে যে আমি শাড়িটা কিভাবে ধরেছি। শাড়িটা কিন্তু আমার কর্নার করে ধরা। শাড়ি কর্নার করে ধরে তারপরে তোমাদের ওই অবস্থাতে প্লিটগুলোকে সাজিয়ে নিতে হবে। প্লিট করার সময় তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্লিট যেন সমান হয়, আর প্লিট করার পরে হাত দিয়ে আয়রন করে প্লিটটাকে নিট অ্যান্ড ক্লিন করে দেবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যেভাবে ঠিক আমি করছি। এই ড্র্যাপিংটার নাম যেহেতু ওয়াটারফল ড্র্যাপিং, তাই প্লিটের সাথে সাথে কিন্তু তোমাদের এটাও খেয়াল রাখতে হবে যে ওপর থেকে নিচে যে ছোট ছোট স্টেপগুলো পড়ছে সেই স্টেপগুলো যেন খুব সুন্দর ওয়েতে সাজানো গোছানো থাকে। তার সঙ্গে জানিয়ে রাখি আমার নেক্সট ব্যাচের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, আর সিট কিন্তু খুবই কম আছে। যারা চাইছো আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ক্লাসে জয়েন করতে তারা কিন্তু ঝটপট আমাকে 9143333312 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আমরা কি করেছিলাম, অ্যাটাচ করে দিয়েছিলাম ঠিক 8 কোণের মতন, এখানে পিছনে অ্যাটাচ করে দেবো। এই যে পিছনে সেম জিনিসটা এখানে অ্যাটাচ করে দেবো। পিন দাও, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার শাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে পেছনের প্লিটের সাথে একসাথে আমাদের বেল্ট করে দিতে হবে। যে কোনো শাড়ির ড্র্যাপিং যদি টাইট হয় এবং নিট অ্যান্ড ক্লিন হয় আমাদের কিন্তু দেখতে ভালো লাগে। আমরা তো জিগজ্যাগ ওয়েতে পড়ছে না, আঁচলটা তো ক্রমশ ছোট 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 হতে, এটা কখনো বড় হবে না। ঠিক আছে, এবার এখানে যেহেতু বেনারসি তার জন্য এই যে জায়গাগুলোতে অনেক সময় এই পাড়গুলো যদি পিকো করা থাকে ঠিক আছে, এটা পিকো করা নেই যখন, তখন নিট অ্যান্ড ক্লিন করতে গেলে পরে এইগুলোকে মুড়িয়ে দিতে। আর ক্লাসের পুরো ডিটেলসের ভিডিও আমার এই পেজেই শেয়ার করা আছে, যারা এখনও দেখোনি আমি এই পোস্টে সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। দারুণ হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখলে তারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে যে তোমরা কিছু শিখতে পারলে কিনা। আর আমার অনেক পুরনো স্টুডেন্ট আছে যাদের ব্যাচে আমি এই ওয়াটারফলটা দেখাইনি, তো তাদের জন্যই আমার মেনলি আরও ভিডিওটা, যাতে তারাও তাদের আপকামিং ব্রাইডকে এরকম সুন্দর একটা শাড়ি ড্রাইভ করে দিতে। ভিডিওটা যদি তোমাদের কাছেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করে রেখো, আর যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।